নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য। আমি একেবারে বিগিনার্স লেভেল থেকে শুরু করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এরকম আরও অনেক ইংরাজি শেখার ভিডিও দিতে থাকবো। আপনাদের ভালো লাগলেই, আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি আগের দিন লিখে দিয়েছিলাম যে ওই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে বলবো। তো শুরু করছি ক্লাস। আগের দিন লেখা ছিল যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমি বলবো। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, মানে টেকনিক্যাল বলতে এটা হলে কি হয়, এটা হলে কি হয়, সেগুলো একটু মনে রাখতে হবে। আমি তাও বলে দেবো, সেগুলো একটু মনে রাখলে আমরা শুদ্ধভাবে ইংলিশ লিখতে বা বলতে পারবো। তো যেটা পড়াবো আর কি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। প্রথমে হেডিংটা দিই, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আজকে আমরা পড়ব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি। তো সেটার জন্য একটা ছোট্ট চার্ট বানাচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা কালো পেনে লিখি, পরে আমি লিখব নাউন। নাউন তার দুটো ভাগ, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুটো করে নাউন। এবার কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, সেটা আমরা দেখবো আজকে। এটা আমরা কালো পেনে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেসব নাউন গোনা যায়, যে সকল নাউন গোনা যায় তাদের বলে কাউন্টেবল নাউন। আর এখানে লিখি যেসব নাউন গোনা যায় না, অর্থাৎ কাউন্ট করা যায় না, তাই আনকাউন্টেবল। কাউন্ট করা যায় তাই কাউন্টেবল। গোনা যায় না, যে সকল নাউন গোনা যায় তারা কাউন্টেবল নাউন, যে সকল নাউন গোনা যায় না তারা আনকাউন্টেবল নাউন। এবার আমার মনে, মানে আমাদের মনে প্রথম প্রশ্ন আসে, তাহলে কোনগুলোকে বলবো কাউন্টেবল নাউন, কোনগুলোকে বলবো আনকাউন্টেবল নাউন, তাই তো? তো সেটাই দিচ্ছি। কাউন্টেবল নাউন সাধারণত, সাধারণত কথাটা লিখি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হবে, কিছু কিছু এক্সেপশন থাকতে পারে, তাই জন্য কথাটা সাধারণত, জেনারেলি কথাটা এসেছে। সাধারণত কমন নাউন, সাধারণত কমন নাউন কে কাউন্টেবল নাউন। এই নাউনটা তাহলে কি হবে, এটা যদি কমন নাউন হয় তাহলে কমন বাদ দিয়ে যে নাউনগুলো থাকে, প্রপার ম্যাটেরিয়াল, প্রপার ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এই কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এছাড়াও একটা নাউন আছে কালেকটিভ নাউন। এগুলো সম্পর্কে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। যাদের এখানে এটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে নেবেন। নাউনের যে ভিডিওগুলো আছে, তো তাতে এই 5 প্রকারের নাউন সম্পর্কে বলা হয়েছে, সেটা দেখে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রপার ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এবার যারা আগের ক্লাসগুলো ফলো করেছে তারা জানে যে
কমন লিখলাম, প্রপার লিখলাম, ম্যাটেরিয়াল লিখলাম, অ্যাবস্ট্রাক্ট লিখলাম, আর এক রকমের নাউন আছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কেন লিখলাম না, সেটাতেই আসছি, কেন লিখলাম না। তো মোট কথা হচ্ছে এটাই কাউন্টেবল নাউন, সাধারণত কমন নাউন, আর আনকাউন্টেবল নাউন প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়, সেই জন্যই সাধারণত কথাটা লেখা হয়েছে। এইবার আসি কালেকটিভ নাউন কেন লিখলাম না। কারণ কালেকটিভ নাউনকে অনেকেই বলেন কালেকটিভ নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু বেশিরভাগ যে মতটা দেখা যায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে কাউন্টেবল নাউন। কেন সেটাই আসছি, লিখি এটা, না লিখলে ঠিক বোঝা যাবে না। লিখি কেউ 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 বলেন কালেকটিভ নাউন আনকাউন্টেবল, কিন্তু অনেকের কথা অনুযায়ী এটি কাউন্টেবল। কেন অনেকে বলেন কালেকটিভ নাউন আনকাউন্টেবল, কিন্তু অনেকের কথা অনুযায়ী এটি কাউন্টেবল, কেন? কারণটা দিচ্ছি। কারণ কালেকটিভ নাউনের আগে ডি বসে, আর্টিকেল বসে, এর আগে, যেমন দি বসে এর আগে, দ কথাটা বসে এর আগে। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কালেকটিভ নাউনকে প্লুরাল অর্থাৎ বহুবচনে লেখা যায়। যেমন দ্য নেভি থেকে দ্য নেভিজ অফ ইন্ডিয়া বা আমেরিকা, নেভিজ অফ আমেরিকা। নেভি তো একটা কালেকটিভ নাউন, তো সেটাকে একটা প্লুরাল করতে পারলাম নেভিজ। সেই জন্যই বলা হয় যে অনেকের কথা অনুযায়ী এটি কাউন্টেবল নাউন। এটাই বলার ছিল। আমরা দেখলাম কাউন্টেবল নাউনের পেছনে, মানে কালেকটিভ নাউন কাউন্টেবল হওয়ার পেছনে কি কি যুক্তি আছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে উদাহরণ দেব কিছু। এটা তো বোঝা গেছে, এবার আমি কিছু উদাহরণ দেব এটার। তার আগে একটা জিনিস বলি, নোটে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি লিখছি বলে তাহলে আমি বলছি তার সঙ্গে সঙ্গে, যদি প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন তা কাউন্টেবল নাউন হয়। অর্থাৎ কি লিখলাম, প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন তা কাউন্টেবল নাউন হয়। তো একটা উদাহরণের সাহায্যে দেখা যাক, যেমন একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। কি উদাহরণ দিই? আচ্ছা, the window is made of glass. The window is made of glass. এটা ম্যাটেরিয়াল নাউন। আবার আমি বলছি, give me a glass of milk. Give me a glass of milk. তো এখানে আমার বলছে উইন্ডোজ
মেড অফ গ্লাস এটা ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, কিন্তু এখানে আ গ্লাস অফ মিল্ক এখানে এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই লিখেছে যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা কাউন্টেবল নাউন হয়। এখানে তো কাউন্টেবল নাউন ছিল না, ম্যাটেরিয়াল নাউন ছিল, আনকাউন্টেবল ছিল। এখানে আ গ্লাস অফ মিল্ক বলছে মানে সেটা গোনা যাচ্ছে, অর্থাৎ কাউন্টেবল নাউন হয়েছে, এটাই বলার ছিল। তো এরপরে দেখা যাক কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো দেব। সেই এক্সাম্পলগুলো দেওয়ার আগে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওপরেরটা মুছি, উপরেরটা অক্ষণ লেখা হয়ে গেছে, ওপরেরটা মুছি। যেটা লিখবো সেটা হচ্ছে কাউন্টেবল বা কমন নাউন এর আগে আর্টিকেল বা ডিটারমিনার বা ডিটারমাইনার যে যেরকম উচ্চারণ করে বসে, যেমন এ এন ডি। কাউন্টেবল বা কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে, যেমন এ এন ডি, কিন্তু আনকাউন্টেবল এর আগে বসে না। সাধারণভাবে আনকাউন্টেবল নাউনের আগে এ এন ডি বসে না, সাধারণভাবে কাউন্টেবল নাউনের উপর আগে বসে। এর এক্সেপশন আছে, এক্সেপশনটা পরে দিচ্ছি। মোট কথা এটা মনে রাখতে হবে, কাউন্টেবল নাউনের আগে এ এন ডি বসে, বেশিরভাগ ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের আগে এ এন ডি বসে না, সাধারণ ক্ষেত্রে। কিছু কিছু স্পেশাল ক্ষেত্র আছে। তো তার আগে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পলস প্রথমে কিসের এক্সাম্পল দেবো? প্রথমে কাউন্টেবল নাউনের এক্সাম্পল দিই। কাউন্টেবল নাউনের এক্সাম্পল প্রচুর হয়, লিখছি। a book, a boy, a pen, এরকম। তারপরে a book লিখলাম, এবার আরেকটা দিয়ে লিখি the book, the boy, the pen, the book, the boy, the pen, এরকম হলো। আচ্ছা, একটা করে লিখেছি, প্লুরাল করে লিখেছি। আচ্ছা ওকে, প্লুরাল করে লিখে দেব। boys, pens, books, boys, pens, books, প্লুরাল করে লিখলাম। তো এখানে একটা একটা করে আ দিয়ে দেখিয়েছি, দা দিয়ে অর্থাৎ নির্দিষ্ট করে দেখিয়েছি, আর এটা প্লুরাল করে দেখিয়েছি। সিঙ্গুলার ছিল, মানে এটা প্লুরাল করে দেখিয়েছি। এটা হলো। তারপরে আনকাউন্টেবলে দেখাই। আনকাউন্টেবলে দেখাই। আনকাউন্টেবল প্রচুর আছে, যেমন রাইস, মিল্ক, ওয়াটার, বিউটি, অনেস্টি, এগুলোকে গোনা যায় না। চাল, দুধ, জল, বিউটি, অনেস্টি কিছুই গোনা যায় না, আনকাউন্টেবল নাউন হয়ে গেছে। খুবই ইজি এগুলো। আমরা আগেই দেখেছি যে ম্যাটেরিয়াল নাউন যদি কি বলে ওটাকে, যদি বিশেষভাবে নির্দেশিত হয়, ম্যাটেরিয়াল নাউন যদি বিশেষভাবে নির্দেশিত হয় তাহলে হচ্ছে সেটার আগে দি বসে। এবার তো সেটা আমরা আগে দেখেছি, তো সেটা আবার বলে দিচ্ছি যে ম্যাটেরিয়াল নাউন যদি বিশেষভাবে নির্দেশিত হয় তাহলে আগে দি বসে। আগেই দেখেছি সেটা। যেমন বিউটি যদি বলি, যে বিউটি ইজ ট্রুথ, এরকম যদি বলি, দ্য বিউটি ইজ সুচিত্রা সেন ইজ নোন টু অল, এরকম যদি বলি, দ্য বিউটি বসছে আগে। এটা আমরা আগের লেকচারগুলোতে দেখেছি, যাদের অসুবিধা হচ্ছে তারা আগের
ক্লাসগুলো খুলে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এটা তো বললাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে আমরা সংখ্যাবাচক কোনো শব্দ বসাতে পারি, অর্থাৎ এ অ্যান্ড তো আর্টিকেল বললাম, 1 2 3 এইসব বসাতে পারি, দেখাচ্ছি। আচ্ছা, এবার এটা অন্য কালি দিয়ে লিখে, অনেকক্ষণ নীলপেন দিয়ে কালো পেন দিয়ে লিখেছি। এটা লিখবো কাউন্টেবল এর আগে সংখ্যাবাচক শব্দ বসানো যায়, যেমন 1 2 3 ইত্যাদি। যেমন লিখি 1 বুক, 2 বুকস, এরকম আর কি। 1 বুক 2 বুকস, অর্থাৎ যেগুলো কাউন্টেবল নাউন তার আগে আমি সংখ্যাবাচক 1 2 এগুলো তো সংখ্যা বোঝাচ্ছে না, তো সংখ্যাবাচকগুলো লিখতে পারি। কিন্তু আমরা কি এটা লিখতে পারি 1 রাইস, 1 অনেস্টি, এগুলো আমরা কখনোই লিখতে পারি না। অর্থাৎ আনকাউন্টেবলের আগে যেটা লিখবো আমি, আনকাউন্টেবল এর আগে, আনকাউন্টেবলের আগে 1 2 3 সংখ্যা লেখা যায় না, লাইক 1 রাইস, 1 অনেস্টি, এগুলো কিন্তু কখনোই লেখা যায় না। এগুলো শুনতে খুব হাস্যকর যে 1 রাইস কথাটা হয় না, 1 অনেস্টি, এইসব কথা কিন্তু কোনোদিন হয় না। কিন্তু যদি কাউন্টেবল হতো, এগুলো যদি কাউন্টেবল হতো তাহলে অবশ্যই হতো, কিন্তু এগুলো কাউন্টেবল নয়। এবার কিছু জিনিস লিখবো, সেটা হচ্ছে এবার যেগুলো লিখবো সেটা হচ্ছে আনকাউন্টেবলের আগে, আনকাউন্টেবল এর আগে মেনি এবং মেনি ও a few বসে, মেনি ও a few বসে। আর অনেকটা বোঝাতে much ও a little বসে। যেটা লিখলাম সেটা হচ্ছে এই যে মাছ, a little, এই a few, many, এই কথাগুলো বসে। তো এবার একটা অন্য কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রেই কিছু অর্থে সাম, মানে কিছু বোঝাতে আর কি, কিছু বোঝাতে সাম এবং প্রচুর অর্থে a lot বসে। উভয় ক্ষেত্রে কিছু অর্থে সাম মানে কিছু বোঝাতে, অর্থাৎ কিছু জিনিসটা বোঝাতে সাম, আর প্রচুর জিনিসটা বোঝাতে a lot কথাটা ইউজড হয়। এবার আচ্ছা, এটা থাক, মেনি দিয়ে লিখি, মেনি বয়েজ, মেনি songs ইত্যাদি। মাছ দিয়ে লিখি, much better, আচ্ছা মাছ মানি কথাটা বলতে একটা জিনিস মনে পড়ে গেল, মাছ মানি লিখি, মাছ মানি বলতে একটা জিনিস মনে পড়ে গেল যে অনেকেই ভাবে যে টাকা পয়সা তো গোনা যায়, তাহলে এখানে কেন মিনি ইউজ হলো না, মাছ ইউজ হলো।
তার কারণ হচ্ছে যখন আমরা বলি 1টি টাকা 2টি টাকা, এই ক্ষেত্রে আমি তার আগে আর কি সংখ্যাবাচক শব্দ বসাতে পারি। কিন্তু যদি আমরা মানি অর্থে কি বোঝায়, টাকা পয়সা, মানে টাকা পয়সা যদি একসঙ্গে বলি তাহলে 1টি টাকা পয়সা 2টি টাকা পয়সা এগুলো বাংলাতেও হয় না, ইংলিশও হয় না। তো সেই অর্থে মানির আগে কিন্তু মেনি কথাটা বসানো যায় না, কারণ যেটা মানে কাউন্ট করা যাচ্ছে না সেটাকে কি করে আমি মেনি বসাবো, সেই জন্য মাছ কথাটা ইউজড হয়। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে তখনকার কথা বলছি। প্রশ্ন জিজ্ঞাসা করার সময় উভয়ের ক্ষেত্রেই এনি ও উত্তরের সময় সাম, a lot of বা lots used হয়। যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন উভয়ের ক্ষেত্রেই এনি কথাটা ব্যবহৃত হয়, মানে কাউন্টেবলের ক্ষেত্রেও এনি ব্যবহৃত হয়, আনকাউন্টেবলের ক্ষেত্রে এনি ব্যবহৃত হয়, এবং উত্তরের সময় দুই ক্ষেত্রেই সাম আর লট অফ লটস এই কথাগুলো ব্যবহৃত হয়, সেটা মনে রাখতে হবে। এবার আরেকটা পয়েন্ট লিখবো, এটা অনেকক্ষণ ধরে হয়ে গেছে, আরেকটা পয়েন্ট লিখবো, এই লাস্ট পয়েন্টটা থাকে, এটা সবই লিখলাম। পয়েন্ট লিখবো সেটা হচ্ছে আনকাউন্টেবল এর আগে যদি কাউন্টেবল নাউন বসানো হয় তবে a and d, many, a few, one কি লিখবো, 2, 3 বসানো যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যদি কোনো আনকাউন্টেবল নাউনের আগে কোনো কাউন্টেবল নাউন বসানো হয় তাহলে আমরা যে বলছিলাম না আগে যে আর্টিকেল বসানো যায় না আনকাউন্টেবলের আগে, কাউন্টেবলের আগে বসানো যায়, বা এইগুলো কাউন্টেবলের ক্ষেত্রে বসানো যাচ্ছে, আনকাউন্টেবলের ক্ষেত্রে বসানো যাচ্ছে না, 1 2 3 এগুলোর কথা বলছি। তো সেটার ক্ষেত্রে আনকাউন্টেবলের আগে যদি কাউন্টেবল নাউন বসানো যায়, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে যদি একটা কাউন্টেবল কোনো শব্দ বসে তাহলে এ এন্ড ডি, মেনি, আ ফিউ, 1 2 3 সব বসানো যায়। উদাহরণ দিয়ে দেখা যাক কি হয়। আচ্ছা, ওখানে জায়গা আছে, দিচ্ছি। এক্সাম্পল, a kilo of rice, a kilo of rice, the cup of coffee, many cups of coffee, 1 cup of tea, 2 cups of tea। তো আমরা আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে রাইস, কফি, টি লিখেছি, এগুলো কিন্তু আমি বলেছিলাম আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এই রাইস, কফি কথাগুলোর আগে কিলো বসেছে, কাপ বসেছে, কাপটা ইউজ করেছি বেশিরভাগ ক্ষেত্রে, কিলো কাপ বসেছে, তার মানে একটা কাউন্টেবল জিনিস বসছে, মানে যেটাকে আমি কাউন্টেবল কাউন্ট করতে পারছি, কিলোকে কাউন্ট করতে পারছি, কাপকে কাউন্ট করতে পারছি। তো সেই জন্যই এর আগে আর্টিকেলগুলো বসেছে, অর্থাৎ এ অ্যান্ড ডি বসেছে, মেনি দেখিয়েছি, আ ফিউ কাপস অফ টি, এর কোনো ব্যাপার না, মেনি যেভাবে বসেছে আ ফিউ সেভাবে বসে, 1 বসিয়েছি, 2 বসিয়েছি, এগুলো কিন্তু বসেছে। তার কারণ হচ্ছে আনকাউন্টেবলের না আগে একটা কাউন্টেবল জিনিস আছে, যার জন্য এগুলো বসতে পেরেছে। এবার এটা অনেকক্ষণ লেখা হয়ে গেছে, এটা মুছে দিই। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে নীল কালিতে লিখি এটা, প্রপার material and collective
proper material collective abstract noun, proper material collective abstract noun যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়, ওকে, ব্যবহৃত হয়, তাহলে সেগুলি কাউন্টেবল হয়ে যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আই দিয়ে রাখি, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলি কাউন্টেবল হয়ে যায়। কাউন্টেবল হয়ে যায়। তো আমি আগে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম কালেকটিভের ক্ষেত্রে, কালেকটিভকে কেন অনেকে আনকাউন্টেবল বলে না, তার কারণ হচ্ছে ওটার আগে যেমন দি বসতে পারে তেমনি ওটাকে প্লুরালও করা যেতে পারে। তো আমি এরকম একটা নেভি দিয়ে একটা উদাহরণ দেখিয়েছিলাম মনে হচ্ছে, তো নেভি দিয়ে আর একটা লিখি কালেকটিভের ক্ষেত্রে। তো এক্সাম্পল দিই, এক্সাম্পল, ওকে, আগে প্রপার আছে, তো প্রপারের একটা এক্সাম্পল দিই, the bosses are very intelligent people. So very intelligent people. পরে বলছি, আগে ম্যাটেরিয়াল দিয়ে নিই, ম্যাটেরিয়াল কি দেব, India is the land of spices. It's a land of spices. দিলাম ম্যাটেরিয়াল, কালেকটিভটা নেভি দেব, the navies of America, navies of America are very powerful, okay. কি লিখলাম, ম্যাটেরিয়াল কালেকটিভ, অ্যাবস্ট্রাক্টটা দিতে হবে না, অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দিই, she has many virtues. তো এবার বলি কি করলাম, এগুলোকে এই যে নাউনগুলোকে কমন নাউন হিসেবে ব্যবহার করেছি এবং সেটাকে কাউন্টেবল করে দিয়েছি কি করে, দ্য বোসেস আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল, মানে বোসরা খুব মেধাবী লোকজন, বোসেস করে দিয়েছি, তার মানে হচ্ছে এটাকে কমন করে দিয়েছি, মানে কাউন্টেবল করে দিয়েছি। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ স্পাইসেস, যেটা করেছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ছিল স্পাইস, সেটাকে স্পাইসেস করেছি, বহু বছর তো করেছি, তার আগে কমন করে দিয়েছি, যার জন্য কাউন্টেবল হয়ে গেছে। হলো কালেকটিভের ক্ষেত্রে বলেছিলাম নেভির উদাহরণটা দেখাবো, দ্য নেভি থেকে ওই নেভিস অফ আমেরিকা করে দিয়েছি, আর ভেরি পাওয়ারফুল, মানে এটা কালেকটিভ ছিল, সেটাকে বহু বছর তো করেছি, কমন করে দিয়েছি, যার জন্য কাউন্টেবল হয়ে গেছে। শি হ্যাজ মেনি ভার্চুস, তার অনেক গুণ আছে, এই গুণটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমি কমন করে দিয়েছি, যার জন্য কাউন্টেবল হয়ে গেছে। হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, এটা হয়ে গেল। তারপরে একটা টপিক আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে যে কিছু আনকাউন্টেবল নাউন কাউন্টেবল হিসেবে কি করে ইউজ হচ্ছে সেটা বলবো। এটা মুছি, উদাহরণগুলো থাক, এটা মুছি, তারপরে যখন দরকার হবে এটা মুছে দেবো, হেডিং লিখতে হবে সেই জন্য। লিস্ট অফ আনকাউন্টেবল nouns used as countable, মানে কিছু আনকাউন্টেবল নাউনের লিস্ট যারা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমি কিছু উদাহরণ লিখছি, ওকে, আনকাউন্টেবল নাউন না, ব্যাগ অফ সুগার, একটা চিনির ব্যাগ অফ সুগার, দ্য ব্যাগ অফ sugar, টু লিখি, ওয়ান তো হবে, 2 bags লিখেছি, 2 bags of sugar, এবং 3, 4 সব চলবে এরকম। তার মানে এটা কি, তা আনকাউন্টেবল ছিল সুগার জিনিসটা, সেটাকে কাউন্টেবল করে দিলাম কি করে, ব্যাগ যুক্ত করে, তার আগে 2, a and d, a few, many সব বসানো যাবে।
আগেও দেখিয়েছি এটা। আচ্ছা, সেভারাল জিনিসটা বলা হয়নি। সেভারাল বটলস, সেভারাল সেভারাল ব্যাগসও হয়, সেভারাল বটলস লিখে একটা অন্যরকম কিছু লিখে সেভারাল বটলস অফ মিল্ক, সেভারাল বটলস অফ মিল্ক। সেভারাল মানে এ অ্যান্ড ডি, মানে ওইগুলো হচ্ছে বহু বচনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেভারাল হচ্ছে বহু বচনের ক্ষেত্রে ইউজ হয়, মানে অনেকগুলো হলো এটা। তো এ অ্যান্ড ডি 2 3 4 5 সব চলবে, সব চলবে। মানে আমার মূল কথা হচ্ছে আমি কাউন্টেবল করব আনকাউন্টেবল নাউনগুলোকে। কি করে কাউন্টেবল করব সেটাই দেখালাম, এরকম ভাবে চলবে। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা অনেকের আমি দেখেছি স্পেলিং মিস্টেক হয়, সেটা হচ্ছে ফুল, এফ ইউ ডবল এল, এফ ইউ, ফুল থেকে ফুল, কখন, কখন হয় আমি দেখেছি অনেককে, যে যখন অ্যাকচুয়ালি এই ফুলটা হওয়া উচিত এই ফুলটা লিখেছে, এই ফুলটা হওয়া উচিত এই ফুলটা লিখেছে। খুব কমন একটা স্পেলিং মিস্টেক এটা, সেটা বলি এখান থেকে আমি প্রকাশ করার চেষ্টা করি। কখন হয় যখন ফুল, এই ফুল ডাবল এল, ফুল যখন কাউন্টেবল নাউন এর সাথে অ্যাড হয়, এর সাথে অ্যাড হয়। যখন এই ফুল নামক কথাটি কাউন্টেবল নাউনের সঙ্গে অ্যাড হচ্ছে তখন হচ্ছে এফইউএল ফুল। এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল a bag full of sweets, a handful of flowers, a handful of flowers, two spoonful of 2 spoonful of salt। তো আমি যেটা করেছি এখানে কাউন্টেবল নাউন ছিল ব্যাগ, হ্যান্ড, স্পুন, তার সঙ্গে আমি ফুল কথাটা যোগ করে যখনই দেবো তখন একটা এল কেটে যাবে। একটা আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে একটা এল দিয়ে লিখছি, দুটো এল ছিল, ফুল কথার সঙ্গে একটা করে কাউন্টেবল যোগ হয়ে একটা এল হয়ে গেল। তো এটা খুব কমন স্পেলিং মিস্টেক, এটা লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন ফুল লিখছি, কিসের সঙ্গে যুক্ত করছি, কোন ফুল লিখছি। কাউন্টেবল নাউনের সঙ্গে যুক্ত হলে অবশ্যই দুটো এল কেটে একটা এল হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ খুব কমন একটা স্পেলিং মিস্টেক। তো এবার একটা জিনিস বলি যে কাউন্টেবল নাউন কি করে কালেকটিভ নাউনকে ফর্ম করছে, মানে কাউন্টেবল নাউন থেকে কি করে কালেকটিভ নাউন করতে পারছি সেটা দেখাই। Noun forming collective noun, countable noun থেকে collective noun করছি। A band of pilgrims, a board of directors, a galaxy of talents, and দিয়ে একটা লিখি, অনেকক্ষণে আ দিয়ে লিখছি, an arrow of questions, আর কি লিখি, a gang of robbers, এটা একটু তাহলে মুছবো, হ্যাঁ একটু মুছি, এটা অনেকক্ষণ লেখা হয়ে গেছে। ফুল আর ফুল এটা তো বললাম, দুটো এল যেই যুক্ত হবে কালেকটিভ নাউন, হ্যাঁ কালেক্টিভ নাউনের সঙ্গে এই কাউন্টেবল নাউনের সঙ্গে 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 সেটা হচ্ছে একটা এল কেটে যাবে। গ্যাং অফ রবার্স, a herd of cows, herd of cows, a bundle of pencils,
ফিসেস, বান্ডল, আসল, কি লিখেছি দুটো একসঙ্গে মার্জ করে দিয়েছে, শোল অফ ফিসেস। আমি ওইটা লিখবো মনে করে এইটা লিখে দিচ্ছি, বাঞ্চ অফ কিস। এই যেটা বলছিলাম কাউন্টেবল নাউন ফর্মিং কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন ছিল এগুলো, তো সেখান থেকে আমি কি করে কালেকটিভ নাউন করেছি, ব্যান্ড, বোর্ড, গ্যালাক্সি, এগুলো মানেগুলো বলে ব্যান্ড অফ পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের দল এরকম বোঝায়, ব্যান্ড মেলা টাইপের এরকম তীর্থযাত্রীরা যাচ্ছে, বোর্ড অফ ডিরেক্টরসে বোঝা যাচ্ছে। তারপর গ্যালাক্সি অফ প্ল্যানেটস মানে তারকাদের উজ্জ্বল সমাবেশ। অ্যান অ্যারো অফ কোয়েশ্চেন্স, কঠিনগুলো বলছে, অ্যান অ্যারো অফ কোয়েশ্চেন্স মানে হচ্ছে মানে প্রশ্নবাণ, প্রশ্নের তীর ছুটে আসা বলে না, প্রশ্নের তীর ছুটে আসা। হার্ড অফ কাউসেল জানে সবাই। গ্যাং অফ রস ডাকাতের দল। শোল অফ ফিশ মানে মাছের যে দল তাকে শোল বলে। যাই হোক, এরকম অনেক 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 আছে, আপনারা যদি চান এগুলোকে নিয়ে আলাদা করে পড়াশোনা করতে পারেন, খুব মজা লাগবে। বহু জিনিস আছে এরকমভাবে, যদি আপনারা কিছু খুঁজে পান এগুলোর বাইরে অনেক 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 আছে, সব তো লেখা পড়ে সম্ভব না। আপনারা যদি চান তাহলে কমেন্ট সেকশনেও লিখতে পারেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো আমার ক্লাস আজকে এখানেই শেষ হলো। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। তো যেটা বলার সেটা হচ্ছে, এগুলো মুছে দিলাম, এগুলো খুব ইজি জিনিস, তবে অনেক অনেক জানা যায় যেহেতু প্রচুর আছে। নেক্সট ডে যেটা লিখি, নেক্সট ডে আমি পড়াবো, নেক্সট ডে আমি পড়াবো দ্য নাউনই চলছে আমাদের এখনো, আগে ছিল ওই প্রপার কমন ওগুলো পড়েছিলাম, এখন পড়ানো কাউন্টেবল আনকাউন্টেবল, এবার পড়াবো দ্য নাউন নাম্বার। এটা আমি পরের দিন পড়াবো, পরের দিন থেকে শুরু করবো দ্য নাউন নাম্বার। তো যেটা বলার সেটা হচ্ছে, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক নতুন নতুন ভালো ভালো ইংরেজি শিক্ষার ভিডিও আসবে। আমার ক্লাস আজকে এখানেই শেষ হলো, ধন্যবাদ।